Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a third pro part 1 MBBS student of Medinipur Medical College and Hospital. তো দেখো আমার সিক্স সেম চলছিল, সিক্স সেমিস্টার চলছিল থার্ড ইয়ারের। তো ওই জন্য আমি বেশি ভিডিও আপলোড করতে পারিনি রিসেন্টে। তো এইটা আমি যেটা ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে তোমার আদার কেরিয়ার অপশন, যেটা তোমরা চুজ করতে পারো এমবিবিএস যদি না পাও, বা হয়তো অনেকে এটা হতে পারে যাদের স্টেট কোটাতে অ্যাডমিশন নেওয়ার মতো সামর্থ্য নেই। তো তারা অনেক বছর ড্রপ হয়ে গেছে এবং বাড়ি থেকে বলছে যে তোমাদের কোনো একটা কেরিয়ার চুজ করার জন্য। তো তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো দেখো, আদার কেরিয়ার অপশনের মধ্যে আমি প্রথমে যেটাকে রাখবো সেটা হচ্ছে বিডিএস, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি। যারা এমবিবিএস পাচ্ছ না, তো তাদের জন্য এই কোর্সটা যদি তোমরা চাও আর কি, তো এই কোর্সটা ভালো কোর্স, গুড কোর্স ইফ ইউ ওয়ান্ট টু স্টে উইথ মডার্ন মেডিসিন। যদি তোমরা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করতে চাও আর কি, অ্যালোপ্যাথি, তো তোমরা বিডিএস চুজ করতে পারো। এটা হচ্ছে তোমার 5 ইয়ার্স কোর্স, 5 বছরের কোর্স। এমবিবিএস হয় 5.5 বছরে, এটা হয় 5 বছরে। 4 বছর হচ্ছে তোমার পড়তে লাগে, আর 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ। এবং ইন্টার্নশিপের স্টাইপেন্ড হচ্ছে 2024-এ 30,200 পার মান্থ ছিল। এরপর দেখো, যেটা এমবিবিএস এর ক্ষেত্রে ইন্টার্নদের 43,000 হয়েছে, মানে 10,000 টাকা বাড়িয়েছে। তো এটা কিন্তু মানে বিডিএস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এখনো পর্যন্ত নয়। যদি হয় পরে, তো অবশ্যই আমি জানিয়ে দেবো পরে। তো দেখো, তোমরা বিডিএস কমপ্লিট করার পর কিন্তু নিজেদের চেম্বার করতে পারো, নিজেদের চেম্বার খুলতে পারো। তার কস্টটা একটু বেশি হয়, কিন্তু প্রাইভেট ক্লিনিক তুমি যদি খোলো নিজের, তোমার ইনকাম কিন্তু অনেক ভালো হয় এমবিবিএস এর চেয়ে প্রথমে। মানে বিডিএস এর কথা বলছি। তারপরে তোমরা যদি এমডিএস করো, তো সেইটা আমি বলবো যে দেখো, মানে কোনো গভর্নমেন্ট পিজি সিট নেই, শুধুমাত্র আহমেদেই আছে, আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। ওখানে কিছু সিট রয়েছে এবং তার মধ্যে অনেক কিছু কোটা থাকে। তো প্রাইভেট স্টেট কোটাতে 15 থেকে 20 লাখ লেগে যায়, মানে তোমার জাস্ট অ্যাডমিশন নিতে। তারপরে তোমরা প্রাইভেট সেক্টরেও মানে কাজ করতে পারো, 1.5 লাখ টাকার মতো মাইনে তো অবশ্যই পাবে তোমরা এমডিএস এর পরে, যদি ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জন হতে পারো পরে। তো এটা একটা ভালো দিক, মানে এমডিএস এর ক্ষেত্রে বলছে। এবার তোমার আর্নিং ডিপেন্ড করবে তোমার নাম, বিহেভিয়ার এবং ফেমের ওপর, যেটা আমি অবশ্যই প্রযোজ্য বিডিএস এর ক্ষেত্রে। এবার দেখো, পরে নেক্সট আছে বিভিএসসি, মানে তোমার ভেটেরিনারি। ভেটেরিনারিটাও গুড কোর্স এবং টাফ, কারণ অনেকগুলো অ্যানিমেলে তোমাদেরকে অ্যানাটমি পড়তে হবে, মানে খুব টাফ। যারা পড়েছে আমি তাদের কাছ থেকে জেনেছি এটা। আর 5.5 বছরের কোর্স এটা এমবিবিএস এর মতনই। আর ইন্টার্ন হচ্ছে তোমার 1 ইয়ার, মানে 4.5 বছর পড়া প্লাস 1 ইয়ার হচ্ছে ইন্টার্নশিপ। আর বেতন হচ্ছে, মানে স্টাইপেন্ড হচ্ছে সেম বিডিএস এর মধ্যে যেটা বললাম আর কি, মানে 10,000 টাকা বাদ দিয়ে বাকি যেটা, মানে এমবিবিএস এর থেকে কি 10,000 টাকা কম। আর এমনি গুড জব অপরচুনিটিস, গুড গভর্নমেন্ট জবস আর অ্যাভেলেবেল। আর ডিআরই ফার্মে তোমরা এখন অনেক বিবিএসসি ডক্টরকে নিচ্ছে আর কি। তো এটা একটা ভালো অপশন, যদি তোমরা চুজ করতে চাও চুজ করতে পারো। তারপরে দেখো বিএসসি। বিএসসি বলতে আমি নর্মাল নর্মাল বিএসসি অনার্সের কথা বলছি। এখানে হচ্ছে তোমরা বিএসসি করতে পারো কোনো একটা সাবজেক্ট নিয়ে, পার্টিকুলার কোনো কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, যাই হোক, বায়োলজি হোক, তোমরা বিএসসি করতে পারো। তারপরে এমএসসি করতে পারো, এমএসসি করার পর পিএইচডিও করে অনেকে, পিএইচডি করতে পারো। বা তোমরা যদি টিচারের অপশানটাকে এলিমিনেট করো, কারণ টিচারের জব এখন অ্যাভেলেবেল নেই কন্ট্রাকচুয়াল ছাড়া, মানে গভর্নমেন্ট জব তো নেই ওয়েস্ট বেঙ্গল, দেখতেই পাচ্ছ। আবার এসএসসি হবে কদিন পরে, যে জানি না ওটা কতদূর কি হবে না হবে। তো দেখো, তোমরা বিএসসির পরে কিন্তু এসএসসি সিজিএল দিতে পারো। এসএসসি সিজিএল দিয়ে অনেকেই কিন্তু জিএসটি ইন্সপেক্টরের চাকরি পেয়েছে, এবারে আমার অনেক বন্ধু পেয়েছে। বিএসসি অনার্স করার পরে কিন্তু তোমার ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো কোচিং ইনস্টিটিউটে, রাইস বা অন্য কোনো কোচিং ইনস্টিটিউট থেকে তোমরা পড়ে কিন্তু এসএসসি সিজিএল ক্র্যাক করতে পারো। যদি তোমাদের অবশ্যই যারা ভালো মেরিটের স্টুডেন্ট, অবশ্যই এটা দেখতে পারো। বা তোমরা পরে টিচারের জন্য, মানে টিচারের জবের জন্য পরে অ্যাপ্লাইও করতে পারবে যখন অ্যাভেলেবেল হবে। কোনো না কোনো তো অ্যাভেলেবেল হবে, তখন অ্যাপ্লাই করতে পারবে। বা তোমরা প্রাইভেট স্কুলে পড়াতে পারবে, সেটা একটা অপশন আছে। এরপর দেখা আছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং হচ্ছে তোমার 4 ইয়ার্স কোর্স, এটা একটা ভালো কোর্স, মেয়েদের জন্য বলছি স্পেসিফিক্যালি, ফিমেলদের জন্য। আর ইউ ক্যান ডু পোস্ট বেসিক বিএসসি নার্সিং। তারপরে তোমরা হচ্ছে যে 2 ইয়ার্সের হয়। এমএসসি নার্সিং করতে পারো, 2 ইয়ার্সের হয়। আর তারপর তোমরা ক্লিনিক্যাল টিউটর হতে পারো, নার্সিং কলেজের ক্লিনিক্যাল টিউটর হতে পারো। এটা অনেকে এখন পাচ্ছে ক্লিনিক্যাল টিউটরের পদটা। আর যেটা আমি স্যালারি যেটা বলছি, অ্যাভারেজ তুমি যদি দেখো, অনেকে বেশি ইনকাম করে, অনেকে কম ইনকাম করে, 2.5 লাখ পার অ্যানাম তোমাদের কিন্তু একটা এরকম স্যালারি থাকতে পারে। আর গভর্নমেন্ট জবস কিন্তু একটু কম, তাই তোমরা প্রাইভেট নার্সিং হোমেতেও প্র্যাকটিস করতে পারো বিএসসি নার্সিং করে আর কি। নার্সিংয়ের জন্য, মেয়েদের জন্য বলছি, খুব একটা ভালো অপশন, যদি তোমরা চাও তো করতে পারো। তো দেখো, আমি তোমাদেরকে সমস্ত অপশন বললাম, যারা নিট ইউজি এবারে ক্র্যাক করতে পারলে না, বা তোমরা আরেকবার ড্রপ দেবে পার্সিয়াল, তো এগুলো অন্য কোনো কোর্সের কথা ভাবছো, তোমরা এগুলো দেখতে পারো।
বা তোমরা যদি এটাকে কেরিয়ার হিসেবে চুজ করো তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের তোমরা এক্সেল করবে আর কি লাইফে। তো ঠিক আছে, আমি পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপটাতে।